নবনির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুদীপ বেরা। একান্ত সাক্ষাৎকারে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করাই লক্ষ্য। বিজেপির নতুন ও পুরনো দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন তিনি। নবনির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি দূরদর্শনের সঙ্গে রয়েছে শ্রমিক ভট্টাচার্য। জেনে নেব শ্রমিকদা, নব্য এবং পুরনো সব কর্মীরা আজকে খুব উৎসাহিত, কি বলবেন? যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই নেতা, যে অতি সক্রিয় তার জন্য পার্টি আলাদা করে চিন্তা করবে। অতএব সক্রিয়তার মধ্যে দিয়েই একটা নেতৃবৃন্দ তৈরি হয়। অনেক মানুষ সমাজের ভিন্ন ভিন্ন পেশা থেকে আসেন, ভিন্ন রাজনৈতিক দল থেকে আসেন, তাদের সকলকে গ্রহণ করতে হবে, তাদের সকলকে পার্টিতে সম্পৃক্ত করতে হবে। তাদেরও বুঝতে হবে যে পুরনো মানুষগুলো যারা বাতি জ্বালিয়ে রেখেছিলেন তারা না থাকলে আজকে পার্টি এই জায়গায় পৌঁছতো না। এবং পুরনো যারা আছেন, মানে আমার বয়সী লোকজন যারা বিজেপি করেন, তাদেরও মনে রাখতে হবে যে আমরাই যদি শুধু থেকে যেতাম তাহলে জয় আসতো না, আমি রাজ্যসভাও পৌঁছতে পারতাম না, আর আমাদের 77 জন এমএলএ হতো। আমার শেষ প্রশ্ন, আপনি বললেন যে মমতার বিকল্প মুখ দরকার নেই, কেন? মুখ শব্দটাই এখন পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো অ্যাকসেপ্টেড ফেস? মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে, মানুষ তাকে গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে। সুতরাং যেটা অলরেডি রিজেক্টেড তার বিকল্প খোঁজার কোনো প্রয়োজন নেই। আর যারা এই বিতর্ক তৈরি করছেন তাদের মনে রাখতে হবে বিজেপি একটার পর একটা রাজ্যে নির্বাচন চলেছে, সেখানে কোনো মুখ নেই। এই মুহূর্তে সারা দেশে বিজেপির একটাই মুখ, তার নাম নরেন্দ্র মোদী।